এই মক ড্রিল নিজে নিজে একটা যুদ্ধ। এখন আপনি বলতে পারেন আমি মনে হয় পাগল। মক ড্রিল তো হচ্ছে যুদ্ধের প্রস্তুতি, যেটা ভারতবর্ষের সব মানুষ এখন জানে যে আগামীকালকে 7ই মে ভারতে মক ড্রিল অনুষ্ঠিত হবে। মক ড্রিল হচ্ছে একটা প্রস্তুতি যুদ্ধের, যেখানে একটা দেশের সাধারণ মানুষকে শেখানো হয় যে যুদ্ধের সময় কীভাবে নিজেরা সেফ থাকবে বা ইভাকুয়েট করবে। তাহলে আমি মক ড্রিলকে যুদ্ধ কেন বলতেছি? হ্যাঁ, মক ড্রিল যুদ্ধের প্রস্তুতি, কিন্তু ভারতের যে কালকে মক ড্রিল হবে এটা একটা যুদ্ধ, যুদ্ধের অংশ। কেন বলতেছি? ভারতে মক ড্রিল কেন করা হচ্ছে? 22শে এপ্রিলের যে সেই 26 জন মানুষকে টেরোরিস্টে মেরে ফেলছে, তারপর থেকেই তো এই সব কিছু শুরু। এরপরে পাকিস্তানের পানি বন্ধ করে দেওয়া, পাকিস্তানের বিভিন্ন মন্ত্রীরা হুমকি দেওয়া, যুদ্ধ তো অলরেডি চলছে। সোশ্যাল মিডিয়ায় দুই পক্ষই যুদ্ধ করতেছে, এখনও করতেছে। আবার সামনে মিডিয়াতে এসেও কোনো দেশের মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার এসে প্রথমে হুমকি দিতেছে, পরে আবার কান্না করতেছে যে কেন করা লাগবে যুদ্ধ। তো এই যে প্রথমে হুমকি দেওয়া, পরে আবার কান্না করা, এইটাই তো যুদ্ধের হার। একটা ভিডিও বানাইছিলাম এই যে, সেখানে বলছি ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে যে আজ থেকে 50 বছর আগে 9 মাসের যুদ্ধে 30 লাখ মানুষ কিভাবে মারা যায়, এই প্রশ্নটা অনেকেই তোলে। জিনিসটা হচ্ছে আজ থেকে 50 বছর আগে যে যুদ্ধটা হতো সেটা হতো ম্যান টু ম্যান, একটা যুদ্ধ হয় ম্যান টু ম্যান। আর বর্তমানকার যে যুদ্ধ সেটা হচ্ছে স্ট্র্যাটেজি টু ইকোনমি। যুদ্ধে মানুষ মারার দরকার নাই, যুদ্ধে ওই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দাও, তাহলেই হবে। ভারত যে কালকে এই মক ড্রিল করতেছে, এটা এক ধরনের ভারতের নিজস্ব অনেক ক্ষতি হবে তার জন্য। কারণ মক ড্রিল বেশিরভাগ দেশই যুদ্ধ শুরু হওয়ার পরে করে। মক ড্রিল আগে করা মানে হচ্ছে ওই দেশের মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হওয়া। ভারতের মানুষের মধ্যে একটা প্যানিক যে যুদ্ধ তাহলে লেগেই যাবে, না হলে মক ড্রিল কেন হচ্ছে? তো এই জন্য বেশিরভাগ দেশ যুদ্ধ লাগার পরে মক ড্রিল করে, কিন্তু ভারত সেখানে আগেই করতেছে। এতে ভারতের ক্ষতি কি? একে তো সাধারণ সব মানুষ, তাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে যে ভারতের মধ্যে যুদ্ধ হবে, 99% কনফার্ম হয়ে গেছে। সাধারণ মানুষজন, ভারতের অর্থনীতিতেও ঘাটতি নামবে। একে তো এই মক ড্রিল করতে যে খরচ, সেটা ডিফেন্সের খাত থেকে কাটবে। এরপরেই মক ড্রিল করার পরে সবসময় এক্সট্রা নিরাপত্তা দিতে হবে সাধারণ মানুষকে, কারণ তারা প্যানিকের মধ্যে থাকতেছে। তো এই এক্সট্রা নিরাপত্তার যে টাকাটা, এটাও আসতেছে ওই বাজেটেরই একটা অংশ থেকে। তো সেটা কাটবে কোত্থেকে? হয় এডুকেশন খাত থেকে, নয় চিকিৎসা খাত থেকে কাটবে। এই তো হচ্ছে ভারতের ক্ষতি। তাহলে ভারত কেন নিজের ক্ষতি করতেছে? অবভিয়াসলি ভারত নিজের এতটুকু ক্ষতি করতেছে কারণ পাকিস্তানের তারও বেশি ক্ষতি করার জন্য। কিভাবে? ভারত মক ড্রিল করা মানে হচ্ছে, যারা এই খবরটা জানে যে পেহেলগাম অ্যাটাকের পরেই এইসব চলতেছে ভারতের আর পাকিস্তানের মধ্যে, আর ভারত সেখানে মক ড্রিল করতেছে, তার মানে পাকিস্তান আর ভারতের যুদ্ধ হবে, এই জন্যই মক ড্রিল করতেছে। তো যে দেশে যুদ্ধ হবে এমন কোনো দেশে ইনভেস্ট করতে চায় না, কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে চায় না যে দেশে যুদ্ধ চলতেছে। পাকিস্তানে কোনো বিনিয়োগকারী আগেও যাইতো না। একে তো পাকিস্তানের অর্থনীতি খুব খারাপ, এই যে আরেকটা মকড্রিলের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতির মোটামুটি একটা মেরুদণ্ড ভাঙার প্ল্যান। 5টা দেশ তাদের যে বিমান, সেটা পাকিস্তানের উপর থেকে ওড়ানো বন্ধ করে দিছে। প্রথম ভারত বন্ধ করছে 22 এপ্রিলের পরে। সবাই মনে করছে যে ভারতের অনেক লস হবে, অনেক দূর ঘুরে তারপরে যেতে হয় পাকিস্তানের এয়ারওয়ে তারা ইউজ না করলে। কিন্তু একটা জিনিস মানুষ বুঝে না, যে পাকিস্তানের এয়ারওয়েজ ইউজ করা, যে কোনো দেশের এয়ারওয়েজ যদি কোনো দেশ ইউজ করে, তার জন্য একটা রেন্ট দিতে হয়, একটা টাকা দিতে হয়, যেটা ওই দেশ পায়। পাকিস্তানের উপর থেকে ফেলাই করা মানে হচ্ছে পাকিস্তান একটা টাকা পাবে, পাকিস্তানের তাদের লাভ। পাকিস্তানের উপর থেকে ফেলাই না করলে পাকিস্তানের লস। ভারতের যদি ঘুরে যেতে হয় কোনো দেশের, তাহলে হয়তো তেল খরচ বেশি হবে, সেই দেশকে টাকা দেওয়া লাগবে। কিন্তু পাকিস্তান যে টাকাটা পেত, পাকিস্তান তখন কিচ্ছু পাচ্ছে না। এখন কি হয়েছে? ভারত সহ আরও 5টা দেশ পাকিস্তানের এয়ারওয়েজ ব্যান করে দিছে, যার টোটাল মূল্য $340 মিলিয়ন। এখন এই $340 মিলিয়ন ভারতের জন্য কিছুই না, ভারতের অর্থনীতির জন্য। পাকিস্তানের অর্থনীতির জন্য এই $340 মিলিয়ন অনেক বড় একটা অংশ, অনেক বড় একটা ঘাটতি। এখন 5টা দেশ বন্ধ করছে, না জানি পরবর্তীতে আরও হয়তো বেশি দেশও পাকিস্তানের এয়ারওয়েজ বন্ধ করতে পারে। তো এইরকমই পাকিস্তানের যে ভাঙা অর্থনীতি বর্তমানে, সেই অর্থনীতিতে যদি আরও ভাঙন লাগে, তাহলে ডলারের দাম আরও কমে যাবে। সে দেশের অবস্থা কী হবে বুঝেন। ভারত এই ড্রিল করা মানেই হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আর একটা মুভ নেওয়া। এই ভারতের কালকের ডিলে, মক ডিলের কারণে ভারতেরও লস হবে, কারণ ভারতে যে বিনিয়োগকারী আছে, বাইরের বিনিয়োগকারীরা, তারাও ভারতে ইনভেস্ট কমাই দিবে। যে ভারত মক ডিল করতেছে মানে কি? যুদ্ধ হতে পারে পাকিস্তান আর ভারতের মধ্যে, কিন্তু পাকিস্তানের যে সাথে যে হবে এটা তো কনফার্ম। ভারতের মাত্র 5টা রাজ্য করা হচ্ছে, কিন্তু এর পুরোটা প্রভাব পড়তেছে পাকিস্তানের পুরো দেশের উপরে। ভারত এই 22 তারিখের পর থেকে যা যা করতেছে, এই এয়ারওয়েজ ব্যান করা হোক বা পানি বন্ধ করা হোক, আর এখন নিজেদের দেশের মধ্যে মক ড্রিল করা হোক, এই সবগুলোই হচ্ছে কোনো না কোনোভাবে পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করা। আগেও বলছি, যুদ্ধ এখন বর্তমানে ম্যান টু ম্যান করার দরকার নাই, তুমি মারলাম আমি মারলাম, এই যুদ্ধ করার দরকার নাই। যুদ্ধ হচ্ছে যে দেশ শত্রু, সেই দেশের অর্থনীতি ধ্বংস করে দাও, এমনিতেই যুদ্ধে তারা হেরে যাবে।